সংসারকে সাজানো, সুস্থ থাকা এবং সুষম খাবারের মধ্যে মিলেমিশে থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে আমার নিজের সংসারটা আমি নিজেই সামলাই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আবার কিভাবে আমি নিজেকে সুস্থ রাখি, সবসময় চেষ্টা করি ভিডিওতে আমি কোনো কিছু শিক্ষণীয় রাখতে, যাতে সবাই শিখতে পারে। জানি না আমি কতটুকু রাখতে পেরেছি, এটা বিচার করবেন আপনারা। আমার সঙ্গে আপনারা থাকবেন। ভিডিওটি একটু লং হয়েছে, ধৈর্য ধরে দেখবেন। আমি যেহেতু সকালবেলা উঠে হালকা আধা ঘন্টা আমি হাঁটি, তারপরে আমি প্রতিদিনের সবজিটা প্রতিদিনই কিনে নিয়ে আসি। প্রতিদিনের সবজিটা প্রতিদিন খেতে পারলে এতে পুষ্টিগুণে ভরপুর টাটকা শাকসবজি শরীরের জন্য অনেক ভালো। আর আমি আমার সিঙ্কের ভিতরে অত বেশি থালা বাসন জমিয়ে রাখি না, যখন যেটা হয়ে যায় সাথে সাথে এটা ধুয়ে ফেলি। এতে করে হচ্ছে আমি খাবারের পরে আমার যে কাজগুলা করা হচ্ছে, খাবারটা হজম হয়ে যাচ্ছে, গ্যাসের কোনো প্রবলেম হচ্ছে না, শরীরে মেদবড়িও জমছে না। এখানে আমি একটা পাতিলের ভিতরে অল্প কিছু চাল নিয়ে নিয়েছি আমার ছোট ছেলের জন্য। ও যেহেতু ছোট মানুষ, তাই ওর ভাতটা আমি একটু নরম করে দিই। অন্য একটা পাতিলের ভিতরে আমাদের জন্য নিয়েছি, আমাদের ভাতটা একটু শক্ত আর একটু ঝরঝরা থাকে। তাড়াতাড়ি ভাতে বলক আসার জন্য এবং দ্রুত গতিতে ভাত হওয়ার জন্য আমি কেটলির ভিতরে গরম পানি করে ভাতে দিয়ে দিয়েছি। এদিকে ভাত হতে থাকবে, অন্যদিকে আমি আমার কাটাকাটি কমপ্লিট করে ফেলবো। এভাবে করতে গেলে রান্নাঘরে কিন্তু অত বেশি সময় লাগে না, অতি দ্রুত রান্নাঘরের কাজটা কমপ্লিট করে যায়। আর আমার রান্নাঘরটা একটু বড় আছে, আলো বাতাস আছে, তাই আমার কাছে রান্নাঘরটা অত বেশি খারাপ লাগে না। আর সব কিছু যদি পজিটিভভাবে নেওয়া যায়, তাহলে রান্না করা, সংসার সামলানো ওসব কোনো ব্যাপারই হয় না। আর যদি নিজে সুস্থ থাকা যায় সবার আগে, তাহলে তো কোনো কথাই নেই। আগে নিজের সুস্থতা, তারপর হচ্ছে সব কিছু। আমি এখানে সিঙ্কের ভিতরে শাকগুলো ধুলাই করে নিচ্ছি। আর যখন শাক ধুয়ে নিব, তখন সিঙ্কের ভিতরে যে ছিদ্রটা থাকবে ওটা বন্ধ না করে রেখে দিলে একদিকে শাক নাড়তে থাকবো, অন্যদিকে বালিগুলো সব চলে যাবে। অতি দ্রুত শাক ধুলাই হয়ে যাবে। গরমের সময়ে টাটকা শাক সকালবেলা, এই শাকটা খেলে আর কিছুই লাগবে না সাথে। এদিকে আমি সিসিঙ্গা উপরে খোসা তুলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আর সিসিঙ্গার খোসা তোলার পর আমি সাথে সাথে সিঙ্কের ভিতরে ধোয়াই করে ফেলি। এতে করে সিসিঙ্গা যখন রান্না করব আলাদা করে আর পানি ওঠে না। এমনিতে তো সিসিঙ্গার ভিতরে পানির পরিমাণ থাকে, কারণ সিসিঙ্গা শরীরের রিহাইড্রেশন দূর করে। সিসিঙ্গা ধুয়ে গেছে, এখন আমি একটা ছুরির সাহায্যে সিসিঙ্গাগুলো কেটে নিব। আর এত ব্যস্ততার ভিতরে সিসিঙ্গা কাটতে কাটতে ছুরি দিয়ে মনে পড়লো আমার তো একটা কাটার আছে, তাহলে কাটারের সাহায্যে আরও দ্রুত গতিতে হয়ে যাবে। অমনি করে আমি কাটারটা এখানে নিয়ে নিয়েছি, তাহলে আরও ফাস্ট ফাস্ট করে আমি সিসিঙ্গা কেটে ফেললাম। এই সিসিঙ্গা আজকে রান্না করে খেলে এই সিসিঙ্গা বাচ্চারও সবজিটা খেতে যাবে, কারণ টাটকা সবজিটা কিন্তু আমাদের কাছে যেহেতু ভালো লাগে, তাহলে বাচ্চাদের কাছেও ভালো লাগে। আর এভাবে আমি আমার বাচ্চাদেরকেও সবজিটা খাওয়াই। কিছু কাঁচামরিচ নিয়ে আসছি, কাঁচামরিচগুলো উপরের বোটা সরিয়ে তারপরে কাঁচামরিচগুলো ধুয়ে একটা কৌটার ভিতরে রেখে দিব। একটা শুকনো কাপড়ের সাহায্যে উপরের পানিটাকে মুছে নিব, তারপর একটা কৌটায় রেখে দিব। এতে করে খাওয়ার সময় যার কাঁচামরিচ লাগবে সে কৌটা থেকে নিয়ে এসে কাঁচামরিচ খেতে পারবে। ধোলাই করা ছাড়া কাঁচামরিচ লাগলে অনেক সময় হয় যে দেখা যায় যে কাঁচামরিচ নিয়ে এসে খেয়ে ফেললো ধোলাই করে ছাড়া, আর ধোলাই করে ছাড়া সেটা মোটেও স্বাস্থ্যসম্মত না। তাই আমি এভাবেই বক্সে করে রেখে দিই। আর আমি যে এখানে কাটাকাটি করতেছি রান্নাঘরে, আমার কাছে কিন্তু গরম একটু লাগবেই, যেহেতু গরমের সিজন, তাই আমি একটা লেবু কেটে নিলাম শরবত খাওয়ার জন্য হালকা একটু লবণ দিয়ে। এখানে আমি পেঁপেটা কেটে নিচ্ছি, পেঁপের উপরের খোসা ছড়িয়ে নিচ্ছি। আর পেঁপেটা আমার ছোট ছেলের জন্য আমি রান্না করব, সাথে আমরাও খাবো, ঝালটা একটু কম দিব। আপনারা জানেন তো পেঁপে কিন্তু শরীরে প্লাটিলেট বৃদ্ধি করে। আর বাচ্চাদের আর আমাদের সবারই মিলেমিশেই কোষ্ঠকাঠিন্য দূর করে এই পেঁপে। তাই খাদ্য তালিকায় মাঝে মাঝে পেঁপেটা রাখা খুব বেশি জরুরি। এখানে আমি পেঁপে ধুয়ে পেঁপে কেটে নিলাম। পেঁপে খোসা ছড়িয়ে সাথে সাথে ধুয়ে ফেললাম, সাথে সাথে কেটে ফেললাম। সবগুলো কাটাকাটি করার পর যদি একসাথে সব কিছু রেখে দেওয়া যায়, তারপরে দেখবেন
রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে অতি দ্রুত রান্নাটা হয়ে যাবে, জোহরের নামাজের আগেই রান্না কমপ্লিট হয়ে যাবে। যত আগে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তত কিন্তু অনেক ভালো লাগে। অন্য কাজগুলো থাকে আমার, বাসায় গুছানো, অন্য কিছু, আবার বাচ্চাদেরকে সময় দেওয়া। আর রান্নাটা অতি তাড়াতাড়ি আমি কমপ্লিট করে ফেলি, তখন আর বোর ফিল হয় না, বাচ্চাদের সাথে একটু খেলা করা যায়, কারণ বাচ্চারা চায় মায়ের সাথে একটু সময় নিতে। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আবার কিছু কাঁচামরিচ, রসুন কেটে নিচ্ছি। শাকের জন্য রসুন লাগবে, রসুন কেটে নিচ্ছি। আমার কাটাকাটি শেষ। কাটাকাটির সময় কিন্তু ছেলেটাকে আমি ল্যাপটপের ভিতরে একটা কার্টুন ছেড়ে দিই, অন্য পাশে কিছু কিছু বল দিয়ে দিই। সে মাঝে মাঝে বল দিয়ে খেলে, আবার সে একটু কার্টুন দেখে। এতটুকু সময়ে ওকে আমি ডিভাইসটা দিই, তারপরে ওকে ডিভাইস বন্ধ করে এখন আমি রান্না করবো আর ওর সাথে খেলবো। রান্না করার সময় কিন্তু এদিকে রান্নাটা কষতে থাকবে, অত বেশি দাঁড়িয়ে থাকতে হয় না। কাটাকাটির সময় কিন্তু এক নাগাড়ে দাঁড়িয়ে থাকতে হয়। সেজন্যই ছেলেকে আমি তখন ডিভাইসটা খেলতে দিই। আর যখন আমি কাটাকাটি শেষ হয়ে যায়, রান্না করি, তখন ওর সাথে খেলি আর এদিকে এসে আমি নাড়া দিয়ে যাই। এখানে আমি চিচিঙ্গা বসিয়ে দিয়েছি। অন্য চুলাতে দিয়ে দিয়েছি আমি শাক। টাটকা এই শাকটা আজকে খেতে খুবই মজা লাগবে। আর গরমের সময় এত সুন্দর টাটকা কিন্তু শাক তেমন একটা পাওয়া যায় না। সকালবেলাতেই যে শাকটা থাকে ওটাই খুব টাটকা থাকে, খেতেও ভালো লাগে। আর আমার মেয়েটাও খুব পছন্দ করে, সেও খুব এই শাকটা খেতে চায়। চিচিঙ্গাকে সুস্বাদু করার জন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার চিচিঙ্গা রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, ওদিকে শাকও আমার হয়ে গেছে। চিচিঙ্গা হওয়ার পরে এখন আমি এখানে পেঁপে বসিয়ে দিচ্ছি। পেঁপের জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, আর আমি তেলটা একদম পরিমিত দেই। আর আমি রান্নার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয় না। সয়াবিন তেলটা আমি কিন্তু রান্নাতে কমই খাওয়া হয়। এখানে পেঁপের ভিতরে আমি ২ ধরনের মাছ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে পাকু মাছ, অন্যটা হচ্ছে নদীর চুলের ডাঁটি মাছ। দুটোটাই নদীর মাছ। ২ মাছটা আমার এক ছেলে পছন্দ করে পাকু মাছ, আর মেয়েটা পছন্দ করে নদীর চুলের ডাঁটি মাছ। তাই ২ টা মাছই আমি একসাথে দিচ্ছি। এতে করে আমার দ্রুত হয়ে গেছে। যদি আমি এখন আলাদা আলাদা করে রান্না করতাম সময়টা আমার আরও লাগতো। আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নিজেও খাবো। এই খাবারটা দিয়ে খাওয়ার পরে অনেক শান্তি লাগবে। যারা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো থেকে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন, ফলো দিয়ে আমার সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো ভালো কমেন্টস করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।